আমার ছেলেটা যদি আজকে আমার সামনে থাকতো, আমার মা বলে যদি ডাক দিত, এটাই আমার যথেষ্ট। আমার আর কিছু লাগছে না, আমি টাকা দিয়ে কি করবো। পুলিশে গুলিতে সে মারা গেল, তার কোনো বিচার আকার আমরা পেলাম নাই, তাই সিট আমরা এই পর্যন্ত দিল না। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের সুমন কারিগরি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। কৃষক পরিবারে জন্ম নেওয়া সুমন ছিলেন দুই ভাইয়ের মধ্যে বড়। পরিবার ও তার স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে সেনাবাহিনীতে যোগ দিয়ে ভাগ্য পরিবর্তন করবে। তবে সেই স্বপ্ন থেমে যায় 4 আগস্ট। আন্দোলনরত অবস্থায় দুপুর 12টার দিকে মোহাম্মদপুর থানার সামনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সুমন। পরিবারের অভিযোগ, ঘটনার পর পুলিশ তার মরদেহ থানায় লুকিয়ে রাখে। সন্ধ্যায় পরিবারের হাতে হস্তান্তর করে হুমকি দেয় দ্রুত দাফনের নির্দেশ। বাধ্য হয়ে রাতেই দাফন করা হয় সুমনকে। পুলিশে গুলিতে সে মারা গেল, তার কোনো বিচার আকার আমরা পেলাম নাই, তাই সিট আমরা এই পর্যন্ত দিল না। ছাত্ররা কোনো খোঁজ খবর আমাদের রাখে না, বা আমাদের ফোন দিলে তারা ফোন রিসিভ করে না, বা আমাদের কোনো খোঁজ খবরই তারা রাখে না। সরকারি সহায়তা বলতে জুলাই ফাউন্ডেশন থেকে পেয়েছে 5 লক্ষ টাকা, সরকারিভাবে পেয়েছে 10 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকার সরকারি সহায়তা পেয়েছে জুলাই যোদ্ধারা। আমার তো টাকার দরকার না, আমার ছেলেটা যদি আজকে আমার সামনে থাকতো, আমার মা বলে যদি ডাক দিত, এটাই আমার যথেষ্ট। আমার আর কিছু লাগছে না, আমি টাকা দিয়ে কি করবো। সব টাকাই তার আমি, কিন্তু আমার ছেলেটা ফিরেই দিই, তা তো দিচ্ছে না। তার বিচার কেন হবে না? তার বিচার কি জন্য হচ্ছে না? যারা গুলি করেছে তাদের বিচার হচ্ছে না, যারা গুলি করেনি তাদের যে মামলা দিয়েছে, পেঁচাইছে, আর আমাকে হুমকি দিচ্ছে, হামকে দিচ্ছে যে তোমাকে দিন এখন আইছে, এখন করো, আমাকে যে সময় দিন আসবি তখন তোমাকে আমরা বাড়িতে থাকতে দেবো না, হ্যাঁ দুনিয়ার কথা। কেন আমরা এটা শুনবো? এটা কি সরকারের যা দেখবে না? এটা সরকারের যাচাই করবে না? অবশ্যই সরকারের যাচাই করা উচিত। ঘটনার পর দায়ের হওয়া মামলায় 172 জনকে নামিয়ে এবং 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হলেও মামলার বাদী সুমনের বাবা জানেন না এর অগ্রগতি। তার কোনো বিচার আকার আমরা পেলাম নাই, তাই সিট আমরা এই পর্যন্ত দিল না। সুমনের মৃত্যু কি শুধু একটি সংখ্যা থাকবে, নাকি পরিবার পাবে বিচার ও সম্মানজনক সহায়তা? এমন প্রশ্ন এখন স্থানীয়দের। সরকারের তরফ থেকে 10 লাখ টাকার সঞ্চয়পত্র তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং দ্বিতীয় ফেজে আরও তাদেরকে সঞ্চয়পত্র আরও 10 লাখ টাকা করে দেওয়া হবে। সেটার জন্য আমরা কাগজপত্র তাদের জমা দিতে বলছি। হয়তো বা 2-1 দিনের মধ্যেই আমরা এগুলো মন্ত্রণালয়ে পাঠাতে পারবো। তো আমরা শহীদ পরিবার যেটা আছে যে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকে। আমরা প্রতি ঈদেই তাদের সাথে আমরা যোগাযোগ করি। তাছাড়া মানে আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে যে সময় সময় তাদের সাথে যোগাযোগ করে তাদের খোঁজখবর নেওয়া, তাদের মামলার আপডেট নেওয়া, বা তাদের যখন যে সমস্যা হয় সেই সমস্যাটা আমরা যখনই আমাদের নলেজে আসে তখনই আমরা দূর করার চেষ্টা করি। জয়ন্ত জোয়ারদার, বাংলা নিউজ, মাগুরা।